নামাজের পর ওয়াজিব নামাজের পর সবচাইতে মর্যাদাপূর্ণ সুন্নাত বা নফল নামাজ কোনটা? তাহাজ্জুদের চাইতে আর কোনো ফজিলতপূর্ণ নামাজ ফরজ এবং ওয়াজিবের পরে আল্লাহর জমিনে আরেকটা নাই। তাহাজ্জুদের পর দ্বিতীয় সর্বোচ্চ ফজিলতপূর্ণ সুন্নাহ বা নফল নামাজ কোনটা? কে বলতে পারেন? তাহাজ্জুদের পর নওয়াফেলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল নামাজ হলো সলাতুদ দুহা বা চাশতের নামাজ। এই নামাজটা আমাদের সমাজ থেকে প্রায় বিলুপ্তির পথে। যদিও ফজরের আগে 2 রাকাত সুন্নাত, ওইটার গুরুত্ব 5 ওয়াক্ত নামাজের আগে পরে সকল সুন্নাত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদাহুমা ওয়ালাউ তারাদাতকুমুল খাইল। যদি তোমার সফরে বাহন ছুটে যায় যাক, তবুও তুমি এই ফজরের আগে 2 রাকাত সুন্নাত ছাড়বা না, এত গুরুত্বপূর্ণ। কিন্তু অন্য সব যে সমস্ত নওয়াফেল আছে সেগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হলো সলাতুদ দুহা বা চাশতের নামাজ। যে এই নামাজ সম্পর্কে আমাদের সমাজে তেমন কোনো ধারণা নাই। তাহলে আমরা এই নামাজটা সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা সাহাবীকে ওসিয়ত করে গেছেন, এই চাশতের নামাজ কি, এই সম্পর্কে যদি আমি এখন প্রশ্ন রাখি, 80% মানুষ আমার ধারণা এটা বলতেই পারবে না যে এটা কোন নামাজ কখন পড়ে। আর এই কারণে এই বিলুপ্ত হয়ে যাওয়া আমলটিকে পুনর্জীবন দেওয়ার জন্য, পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমি এই বিষয়ে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা পুনরায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। সহিহ মুসলিমের হাদিস আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি দুহা আরবাআন ওয়া ইয়াজিদু মা শা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 4 রাকাত চাশতের নামাজ পড়তেন, আবার কখনো কখনো তার চাইতে বেশিও পড়তেন যতটুকু মনে চায়। অনেক বর্ণনা থেকে 8 রাকাত পর্যন্ত পাওয়া যায়। 4 রাকাতের বেশি 6 রাকাত হতে পারে, 8 রাকাতও হতে পারে। এই হাদিস থেকে বোঝা যায় যে 4 রাকাত তিনি অবশ্যই পড়তেন, এর বেশি কখনো কখনো 8 রাকাতও পড়তেন, 6 রাকাতও পড়তেন। সহিহ মুসলিমের হাদিসে আসছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, যতগুলো জোড়া দিয়েছেন, এই প্রত্যেকটি জয়েন্ট, এই প্রত্যেকটি জোড়া আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ। প্রতিদিন এই জোড়া ঠিক থাকার কারণে আমরা মুভমেন্ট ঠিক মতো করতে পারছি, চলাফেরা ঠিক মতো করতে পারছি, অসুবিধা হচ্ছে না। এই যে আল্লাহ তাআলার এত বিশাল বড় নেয়ামত আমরা লাভ করতে পারলাম, সেজন্য প্রতিটি জোড়া, প্রতিটি অঙ্গের তরফ থেকে প্রতিদিন আমাদের সাদাকা করা উচিত। আমরা একবার সুবহানাল্লাহ বললে একটি জোড়া, একটা জয়েন্টের পক্ষ থেকে, অঙ্গের পক্ষ থেকে সাদাকা হয়, এর পক্ষ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। একবার আলহামদুলিল্লাহ বললে, একবার সুবহানাল্লাহ বললে, একবার আল্লাহু আকবার বললে, একটা ভালো কাজ করলে, একটু দান সাদাকা করলে, কাউকে অন্যায় কাজ থেকে বাধা দিলে, কাউকে কোনো ভালো কাজের নির্দেশ করলে, এই প্রত্যেকটি ভালো কাজ মানুষের প্রতিটা শরীরের প্রতিটি জয়েন্ট থেকে সাদাকা হয়। এই যে মানুষের শরীরের শত শত জয়েন্ট, এই জয়েন্ট এবং জোড়া, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে প্রত্যেকটি থেকে আলাদা আলাদা করে প্রতিদিন যদি সাদাকা দিতে হয়, তাহলে কি পরিমাণ নেক আমল করা লাগবে। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের শরীরের প্রতিটি জয়েন্ট, জোড়া, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে একটি কাজ প্রত্যেকটির তরফ থেকে সাদাকা করার, শুকরিয়া আদায় করার কাজ করে দেয়। সেটা হলো যদি কেউ সলাতুদ দুহা বা চাশতের নামাজ পড়ে, তাহলে এই একটি কাজ তার শরীরের সমস্ত জয়েন্টের তরফ থেকে সাদাকা হয়ে যায়। মুহতারাম হাজরিন, এই সালাতুদ দুহা বা চাশতের নামাজ সম্পর্কে তিরমিজির বর্ণনায় আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, এর কালি আউয়ালান নাহারি আরবাআন, তোমরা দিনের শুরুতে 4 রাকাত নামাজ পড়ো আমাকে সন্তুষ্ট করবার জন্য। এটা আল্লাহ বলছেন। আকফিকা আখিরাহু, তাহলে তোমাকে আমি দিনের শেষ পর্যন্ত পরিপূর্ণ সময়টাতে আমি যথেষ্ট হয়ে যাব সকল ক্ষতি থেকে বাঁচাবার জন্য। এই 4 রাকাত নামাজ সলাতুদ দুহা, যেটাকে আমরা চাশতের নামাজও বলি। নবী আলাইহিস সালাম অন্য হাদিসে বলেছেন, লা ইউহাফিযু আলা সলাতিদ দুহা ইল্লা আওয়াব, যারা আল্লাহর দিকে ধাবিত, আল্লাহর দিকে অগ্রসর, এলিট শ্রেণীর মুসলমান, সাধারণ শ্রেণী না, একেবারে সর্বোচ্চ মর্যাদার
সর্বোচ্চ শ্রেণীর আপার ক্লাসের মুসলমান যারা, এই আপার ক্লাসের মুসলমান, তাদের কাজ হলো আল্লাহর পথে ধাবিত তারা থাকে, আল্লাহর দিকে ঝুঁকে থাকে, আল্লাহর দিকে অগ্রসর থাকে। এই আওয়াব শ্রেণীর বান্দা আপার ক্লাসের মুসলমানদের আমল হলো চাশতের নামাজ। এটা সাধারণ মুসলমানরা পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার নাম দিচ্ছেন ওয়াহিয়া সলাতুল আওয়াবিন। এটা হলো আওয়াবিনের নামাজ, অর্থাৎ আল্লাহর দিকে যারা ধাবিত থাকে তাদের নামাজ, সলাতুদ দুহা। এই নামাজটা কখন পড়তে হয়? এই নামাজটা পড়তে হয় সূর্য যখন তেতে যায়, সূর্যের উত্তাপে যখন বালি মাটি একটু গরম হতে লাগে, তখন থেকে নিয়ে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। এটা গরমের সিজনে এক টাইম হয়, শীতের সিজনে আরেক টাইম হয়। কারণ গরমের সময় সূর্য এক সময় উঠে, শীতের সময় সূর্য আরেক সময় উঠে। আনুমানিক বেশিরভাগ সিজনে দেখবেন আপনি 8টা সাড়ে 8টার পর থেকে নিয়ে আপনার জোহরের আগ পর্যন্ত এই টাইমটাতে বালু তেতে যায়। কখনো একটু দেরি হয়, 9টা বাজে, বা কখনো একটু আগে হয়। তো এই 9টা 10টা সাড়ে 10টা এই টাইমগুলোতে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত 4 রাকাত নামাজ। কোনো কোনো বর্ণায় অবশ্য 2 রাকাতের কথা বলা হয়েছে, কিন্তু বেশিরভাগ বর্ণায় 4 রাকাতের কথা বলা হয়েছে। আবার অনেক বর্ণায় 8 রাকাতের কথা বর্ণিত হয়েছে। 2 রাকাত করে পড়তে পারেন। সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ হলো 2 রাকাত করে, নফল নামাজগুলো 2 রাকাত করে পড়া উত্তম। যাই হোক, অনেক উলামা ইকরাম 4 রাকাত একসাথে করার কথাও বলেন। 2টা আকওয়াল আছে উলামাদের মধ্যে, 2টা কওলি আছে। যাই হোক, তো চাশতের নামাজ হিসাবে আপনি 9টা 10টার দিকে কমপক্ষে 4 রাকাত নামাজ পড়বেন। কোনো সূরা নির্ধারিত নাই, যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে। এরপরে আপনি অন্য সব নামাজের যে নিয়ম আছে ঠিক একই নিয়ম, বিশেষ কোনো নিয়ত নাই। আমি সলাতুদ দুহা পড়তেছি, চাশতের নামাজ পড়তেছি, যে নামাজ আমার পুরো শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটি জয়েন্ট জোড়া থেকে এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে, আমি সেই নামাজ পড়ছি। যে নামাজ পড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নয় বেশ কয়েকজন সাহাবীকে ডেকে ডেকে আলাদা করে ওসিয়ত করেছেন। ওসিয়ত আর সাধারণ নসিহত উপদেশ এক জিনিস না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন। ওসিয়ত